আসসালামু আলাইকুম। ছোট সোনামণিরা, তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ মেহেরবানিতে আমিও ভালো আছি। আমি রোজ তোমাদের সামনে আবার হাজির হয়ে গিয়েছি তোমাদের ক্লাস নেওয়ার জন্য। নিশ্চয়ই তোমরা আমাকে সবাই দেখছো। আর যারা আমার সাথে যুক্ত আছো, যুক্ত হয়েছো, আমার ভিডিওটি দেখছো, তাদেরকে আমি অবশ্যই রিকোয়েস্ট করব, তোমরা বেশি বেশি করে ভিডিওটি শেয়ার করবা, যাতে তোমাদের সাথে যারা যুক্ত আছে তার জন্য ভিডিওটি দেখতে পায়। আমরা আমরা বাচ্চাদের উপকারের জন্যই, যাতে বাচ্চারা লেখাপড়া ভুলে না যায়, এর জন্যই আমাদের এই প্রচেষ্টা। আপনারা যদি সহযোগিতা করেন, অবশ্যই আমাদের এই প্রচেষ্টা সফল হবে ইনশাল্লাহ। আর তো সোনামণিরা, আমরা গত যে ক্লাসগুলো করেছি তারপর থেকে আমি তোমাদের ক্লাস নেওয়া শুরু করব। আমি আমার কথা বাড়াবো না। যেহেতু রোজা রমজান মাস, সবাই আমরা আল্লাহর ইবাদত করব বেশি বেশি করে, আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য। আচ্ছা, আমরাই তাহলে আমার ক্লাসটি শুরু করি। আমরা বিগত ক্লাসে আরও 5টা ক্লাস আমরা করেছি। এখন আমি আজকে 6 নম্বর ক্লাসটা করব। তোমরা যেহেতু ছোট সোনা, তোমাদের জন্য স্বরবর্ণ, ব্যঞ্জন বর্ণ, মেন কথা আমরা বর্ণগুলোই সবার আগে আমরা বর্ণগুলোই ক্যাপচার করার চেষ্টা করব, তারপরে আমাদের অন্য কিছু। তো আজকে আমি আবার তোমাদের স্বরবর্ণ থেকে শুরু করছি। স্বরবর্ণগুলো আমরা আগে একটু পড়ে নিব, তারপরে আমরা আজকের ক্লাসটা। আচ্ছা, আমরা প্রথমে স্বরবর্ণগুলো পড়ি। স্বরবর্ণ দেখো, স্বরবর্ণ মোট 11টি। স্বরবর্ণ মোট 11টি। স্বরবর্ণগুলো দেখো: স্বরেয়, স্বরেয়া, রস্যই, দীর্ঘই, হ্রস্ব, দীর্ঘ, রি, এ, ওই, ও, ও। এগুলো হলো আমাদের স্বরবর্ণ। আমরা গত ক্লাসে আমাদের ব্যঞ্জন বর্ণ শেষ করে ফেলেছি। তোমাদের জন্য আবার আমরা রিপিট করব। এগুলো আমাদের কিন্তু একবারই শেষ হয়ে যায়নি, আমরা কিন্তু এগুলো পুনরায় করতে থাকবো। ঠিক আছে? আচ্ছা, এখন আমরা স্বরচিহ্নগুলো বলবো। স্বরচিহ্নগুলো দেখি: স্বরেয়াতে আকার, রস্যইতে রস্যিকার, দীর্ঘইতে দীর্ঘিকার, হ্রস্বতে রস্যকার, দীর্ঘতে দীর্ঘকার, রিতে রিকার, এতে একার, ওইতে ওইকার, ওতে ওকার, ওতে ওকার। এগুলো হলো স্বরচিহ্ন। স্বরচিহ্ন মোট 10টি। আচ্ছা, এবার আমরা ব্যঞ্জন বর্ণে চলে যাই। ব্যঞ্জন বর্ণগুলো দেখো। ব্যঞ্জন বর্ণ, এগুলো হলো ব্যঞ্জন বর্ণ। স্বরবর্ণ, স্বরেয় থেকে ও পর্যন্ত এগুলো হলো স্বরবর্ণ। আর এখন আমরা দেখছি ব্যঞ্জন বর্ণ। ক, খ, গ, ঘ, উ, চ, ছ, বর্গীয় জ, ঝ, ইয়, ট, ঠ, ড, ধ, মূর্ধন্য ন, ত, থ, দ, ধ, দন্তন্য, প, ফ, ব, ভ, ম, অন্তস্থ জ, বয়বিন্দু র, ল, তালবস্য, মূর্ধন্য ষ, দন্ত স, হ, ডয়বিন্দু র, হয়বিন্দু র, অন্তস্থ অ, খণ্ডত, অনুস্বার, বিসর্গ, চন্দ্রবিন্দু। এগুলো হলো আমাদের ব্যঞ্জন বর্ণ। তাহলে সোনামণিরা, আমরা স্বরবর্ণ, ব্যঞ্জন বর্ণগুলো মুখে মুখে একবার পড়ে নিলাম। আমরা প্রথম টিউটোরিয়াল আমাদের শেষ, আমরা এখন দ্বিতীয় টিউটোরিয়াল করছি। আচ্ছা, তাহলে আমি আজকে তোমাদের দেখাবো হলো পরের বর্ণ। দেখো, এগুলো হলো সিরিয়ালি আমরা স্বরবর্ণগুলো লিখে রেখেছি। তো আজকে আমি তোমাদের দেখাবো হলো পরের বর্ণ। কি দেখাবো বলো? পরের বর্ণ। আমি আজকে তোমাদের দেখাবো পরের বর্ণ। আচ্ছা, আজকে দেখাবো পরের বর্ণ। দেখো, এগুলো হলো সিরিয়ালি আমরা স্বরবর্ণগুলো সবাই পারি।
তাহলে এখন দেখো আমি যদি এই ঘরটাকে এখানে ফাঁকা করে দিই, মাঝখান থেকে একটা করে বর্ণ আমি বাদ দিয়ে দিলাম, ঠিক আছে? মাঝখান থেকে একটি করে বর্ণ বাদ দিয়ে দিয়েছি। সবাই দেখতে পাচ্ছ নিশ্চয়ই? দেখো স্বরেও আছে এখানে ফাঁকা, রস্যই আছে এখানে ফাঁকা, এগুলো আমরা আগেও করেছি, ঠিক আছে? তারপরে হচ্ছে রস্য আছে মাঝখানে নেই, আবার ই আছে, এ আছে এখানে নেই, ও আছে পাশেরটাই নেই। তাহলে আমরা এখন একটু পরের বর্ণগুলো কি হবে, পরের বর্ণগুলো কিন্তু আমরা এখন একটু দেখে নিব। দেখো এটা কি বর্ণ বলো? স্বরেয়। এটা কি? স্বরেয়। স্বরেয়র পরে কি হবে? তাহলে আমরা একটু পড়ে নিই। স্বরেয়, হ্যাঁ স্বরেয়া, স্বরেয়, স্বরেয়া। স্বরেয়র পরে তাহলে কি হয়? স্বরেয়া। স্বরের পরে কি হয়? স্বরেয়া হয়। স্বরের পরে কি হয়? স্বরেয়া হয়। স্বরের পরে কি হয়? স্বরেয়া। স্বরেয়, স্বরেয়া। রস্যই, রস্যের পরে দেখো আবার ফাঁকা ঘর আছে, রস্যের পরে কিন্তু কিছু নেই। তাহলে এখন রস্যের পরে কি হবে আমি সেটা দেখাবো। রস্যই, এই হলো রস্যের পরে কি হয়? দীর্ঘই। রস্যের পরে কি হয়? দীর্ঘই। স্বরেয়, স্বরেয়া, রস্যই, দীর্ঘই। রস্য, দীর্ঘ। রস্যর পরে কি হয়? দীর্ঘ হয়। রস্য, রস্যর পরে হবে দীর্ঘ। রস্য, দীর্ঘ। রস্যর পরে কি হয়? দীর্ঘ। রস্য, দীর্ঘ, রি। এবার আছে দেখো এ। এরপরে কি হবে? এরপরে দেখো এর মতো এ, ওই। এরপরে কি হয়? ওই হয়। এরপরে কি হয়? ওই হয়। এরপরে কি হয়? ওই হয়। এ, ওই, ও। তারপরে কি হবে বলো? ও এর পরে কি হয়? ও এর পরে ও, ও। এবার হবে হলো ও, এই ও। দেখেছ? তাহলে তোমরা কি বুঝতে পেরেছো বিষয়টা? আমরা প্রথমে যে বর্ণটা থাকবে তার পরের বর্ণটা আমরা কি হবে সেটা আমরা কিন্তু আগে পড়তে হবে। এটা কি বর্ণ? স্বরেয়। তাহলে স্বরেয়র পরে যদি এটা না থাকে, ফাঁকা থাকে, তখন আমরা কি হবে, কিভাবে করব বুঝতে পেরেছো তো তোমরা সবাই? তাহলে এটা যদি ফাঁকা থাকে তাহলে আমরা কি বলবো? তাহলে এটা কি বর্ণ আছে? স্বরেয় আছে। স্বরেয়র পরে কি হবে সেটাই বসবে। স্বরেয়র পরে কি হয়? হ্যাঁ স্বরেয়া। স্বরেয়র পরে কি হয়? স্বরেয়া হয়। এই হলো স্বরেয়া। তাহলে এই হলো স্বরেয়া। আমরা স্বরবর্ণগুলো আমরা কি করছি? আমরা কিন্তু তোমাদের আবার প্রথম থেকে রিপিট করছি পড়াগুলো তোমাদের। দেখো আমরা স্বরবর্ণ কিন্তু অলরেডি শেষ করবে যে, তাহলে তোমার প্রথমে আগে কি করবা? আগে স্বরবর্ণগুলো লিখে নিবে খাতায়। আগে খাতায় স্বরবর্ণগুলো লিখবা, তারপরে মাকে বলবা যে মা এগুলো আমাকে কি করে দাও, তুলে দাও। এগুলো তোমাদের বইয়ে সুন্দরভাবে দেয়া আছে, তোমরা বই দেখে করতে পারবা। তোমাদের বইয়ের মধ্যে কিন্তু এগুলো সুন্দরভাবে দেয়া আছে। আচ্ছা আমি বইটা তোমাদেরকে দেখাই দিই। এই দেখো পৃষ্ঠা নাম্বার 25। এই দেখো স্বরেয়, স্বরের পরে ফাঁকা, রস্যই, রস্যের পরে ফাঁকা, রস্য, রস্যের পরে ফাঁকা। এই ফাঁকা ঘরগুলো আমরা কমপ্লিট করব। আজকে আমি তোমাদেরকে স্বরবর্ণের পরের বর্ণগুলো দেখালাম। আর হচ্ছে এগুলো তোমরা আগে সর্বপ্রথমে স্বরবর্ণগুলো লিখে নিবা, তারপরে খালি ঘরগুলো করবা। তাহলে আমাদের কি হবে? স্বরবর্ণগুলোই আবার করা হবে, আবার সাথে কি হবে? সাথে সাথে কিন্তু আমাদের আবার এই পরের বর্ণগুলো শেখা হয়ে যাবে। একটা করে বর্ণ বলবা, পরেরটা ঢেকে রাখবা। একটা করে বর্ণ বলবা, পরেরটা কিন্তু ঢেকে রাখবা। স্বরবর্ণগুলো স্বরের পরে কি হয়? স্বরেয়া। রস্যের পরে দীর্ঘই। রস্যের পরে দীর্ঘ। রস্যের পরে দীর্ঘ। রিয়ের পরে এ। এর পরে ওই। ও এর পরে ও। এগুলো হলো আমাদের স্বরবর্ণ। আমরা এক এক করে কিন্তু এগুলোর পরের বর্ণগুলো সুন্দরভাবে করে করবো, ঠিক আছে? আচ্ছা তাহলে আমরা পরের বর্ণগুলো দেখলাম, স্বরবর্ণগুলো দেখলাম। আর তোমাদের আজকে হোমওয়ার্ক তাহলে কি থাকলো? স্বরবর্ণ থাকলো। স্বরবর্ণগুলো লিখবে অবশ্যই। আমি এর আগে আমার মেসেজে আমি অনেকগুলো রিপ্লাই পেয়েছি, বাচ্চাদের লেখাও দেখেছি, মাশাআল্লাহ অনেক সুন্দর লিখেছে, তারা ক্লাস করেছে। ক্লাস করার সাথে
কিছুক্ষণ পরেই তারা আমাদের খাতা খাতা ভরে আপনাদের হচ্ছে দিয়েছে, লেখা দিয়েছে, দেখেছি আমি, আমার অনেক ভালো লেগেছে। ধন্যবাদ আপনাদেরকে আমার সাথে এভাবে করে মানে আমার সাথে আন্তরিকভাবে যে কাজটা আপনারা করেছেন, আমি খুব খুশি হয়েছি। ধন্যবাদ, এর জন্য আমি আমার অভিভাবকদের ধন্যবাদ দিই। আপনারা অবশ্যই আবার আমি যে ক্লাসটি করাইতেছি, আপনারা হচ্ছে হোমওয়ার্ক দিচ্ছি, আপনারা এটা করবেন, করে আবার আমাকে মেসেজে অবশ্যই লেখাগুলো দেবেন, আমি দেখবো ইনশাল্লাহ, আমি অবশ্যই সবারটা দেখবো। আর হচ্ছে আজকে একটু আমরা স্বরচিহ্নগুলো সাথে একটু দেখে নিই। আমরা যে দেখো স্বরচিহ্নগুলো একটু আমরা সাথে সাথে আজকে দেখে নেব। দেখো সরেয়া, স্বরচিহ্ন কিন্তু 10টি। স্বরচিহ্ন কয়টি? 10টি। তাহলে আমরা কিন্তু স্বরেয়তে কিন্তু কোনো স্বরচিহ্ন নেই, ঠিক আছে? এর জন্য আমরা হচ্ছে আজকে জাস্ট যে 10টা আছে সেগুলো আমি তোমাদেরকে দেখাবো। দেখো তাহলে হচ্ছে স্বরবর্ণের সাথে সাথে আমরা আজকে স্বরচিহ্নটাও আমরা দেখছি। তাহলে আজকে আমাদের কিন্তু পড়া আমরা কিন্তু রিপিটে গিয়েছি, আমরা প্রথম থেকে কিন্তু আবার শুরু করেছি, ঠিক আছে? তোমরা কিন্তু হয়তো দেখতেই পাচ্ছ যে আমরা প্রথম থেকে আবার শুরু করছি, মানে আমার জায়গা হচ্ছে না। আচ্ছা, এবার আমি স্বরচিহ্নগুলো তোমাদের দেখাবো। আজকে আমাদের পড়ার মধ্যে থাকছে কি কি? স্বরবর্ণ, স্বরচিহ্ন, আর হচ্ছে পরের বর্ণগুলো, স্বরবর্ণের পরের বর্ণগুলো থাকছে। তাহলে সরেয়াতে কি হয়? আকার। সরেয়াতে আকার, রস্যইতে রস্যিকার, দীর্ঘইতে দীর্ঘিকার, রস্যুতে রস্যুকার, দীর্ঘতে দীর্ঘকার, রিতে রিকার, এতে একার, ওইতে ওইকার, ওতে ওকার, ওতে ওকার। এগুলো হলো আমাদের স্বরচিহ্ন, এগুলো হলো আমাদের স্বরচিহ্ন। তাহলে আজকে আমি তোমাদের কি কি পড়ালাম আরেকবার আমি তোমাদের বলছি, তোমরা ভালো করে শুনে নাও বন্ধু, ছোটো সোনামণিরা। এগুলো কিন্তু অবশ্যই তোমরা বাসায় করবা, আর অবশ্যই তোমাদের সাথে যারা যুক্ত আছে আপনারা বেশি বেশি করে এটা শেয়ার করবেন লাইভটা, যেন আপনাদের সাথে যারা যুক্ত আছে তারা যেন দেখতে পারে। আর যারা হচ্ছে এখন পর্যন্ত আমাদের পেজে ঢুকেন নাই বা লাইক করেন নাই, তাদেরও বলছি আপনারা যাবেন আমাদের পেজে, আইকন একাডেমি ইন কোভিড-19 ক্রাইসিস। এই পেজে যে আপনারা একটা লাইক বাটন আছে, একটা লাইক বাটনে লাইক করবেন, তাহলে আপনাদের এই পেজটা আপনারা আপনাদের পেজে, আপনাদের ফেসবুক পেজে আপনারা দেখতে পাবেন। আর প্রতিনিয়তই প্রতিদিনই আমাদের কোনো না কোনো টিচার আছে যারা লাইভে থাকছে, ভিডিও আপলোড করছে, প্লে থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত। এবং কি আমাদের চ্যানেল স্যার মীর মোশাররফ হোসেন স্যার হচ্ছে বেসিক ইংলিশ গ্রামার ক্লাসগুলি নিচ্ছে, আপনারা দেখলে অবশ্যই উপকৃত হবেন। সবাই আমাদের পেজের সাথে যুক্ত থাকবেন, আর অবশ্যই বেশি বেশি করে শেয়ার করবেন। আচ্ছা, আমি তাহলে আমার হোমওয়ার্কগুলো তোমরা ভালো করে শুনেছো নিশ্চয়ই। আর আবার বলি, স্বরবর্ণগুলো, স্বরচিহ্নগুলো প্লাস হচ্ছে স্বরবর্ণের পরের বর্ণগুলো, এগুলো হলো তোমাদের আজকে বাংলায় হোমওয়ার্ক। এখন আমি তোমাদের ছড়ায় চলে যাচ্ছি। এখন একটু মৌখিকগুলো আমরা পড়ে নিই, ঠিক আছে? মৌখিকে আমাদের এবার আছে 12 মাসের নাম, সেগুলো এতদিনে নিশ্চয় তোমাদের পড়া মুখস্থ হয়ে গিয়েছে। আর হচ্ছে ছড়া ছিল, পাঠশালা ছিল, আইডিআইটিএ ছিল, এগুলো তোমাদের পড়া নিশ্চয়ই, এগুলো মুখস্থ হয়ে গিয়েছে। মা তোমাদের বলেছে, তোমরা মার কাছে পড়েছো নিশ্চয়, তোমরা মিসের কথা শুনেছো, মার কাছে অবশ্যই পড়তে হবে। এখন যেহেতু মিসকে তোমরা পাচ্ছ না, সেহেতু মার কাছেই তোমাদের বসতে হবে। একবারে পড়ালেখা না করলে কিন্তু তোমরা সব ভুলে যাবা। এর জন্য তোমাদের বেশি বেশি করে এখন মার কথা শুনিয়ে মার সাথে অল্পগুলো কিন্তু পড়তে হবে, তা না হলে কিন্তু তোমরা অনেক পিছায় পড়বা। আচ্ছা, আমি আজকে একটা ছড়া বলি। ছড়া হলো কানা বগিচা। আমাদের ছড়ার নাম কানা বগিচা, লিখেছেন খান মোহাম্মদ মঈনুদ্দিন। ওই দেখা যায় তাল গাছ, ওই আমাদের গা, ওইখানেতে বাস করে কানা বগিচা। ও বগি তুই খাস কি, পান্তা ভাত চাস কি, পান্তা আমি খাই না, পুঁটি মাছ পাই না, একটা যদি পাই
অমনি ধরে গাপুস গুপুস খায়। এটা হলো কি এই ছড়াটা তোমরা অনেক মজা করে ক্লাসে পড়তে পছন্দ করতা। আমরা যদি তোমাদের সামনাসামনিভাবে ক্লাস দিতাম, আমি জানি সব বাচ্চারাই এইভাবে করে তোমরা হাত নেড়ে কথা বলতে অনেক পছন্দ করো। এর যে তোমরা বাসাও এইভাবে করে প্র্যাকটিস করবা, যেন তাড়াতাড়ি করে আমরা মজা মজা করে করে পড়ে ফেলবো। পড়াটা যেন বোরিং না হয়ে যায়, এর জন্য কিন্তু তোমাদের মজা করে করেই করতে হবে। আর অবশ্যই অভিভাবক যারা আছেন, আমরা ক্লাসে কিন্তু বাচ্চাদের অনেক মজা করেই পড়াই, কারণ ওরা যেহেতু ছোট বাচ্চা, ওরা অল্পতে বিরক্ত হয়ে যায়, ভালো লাগে না। সেজন্য হচ্ছে আপনারাও চেষ্টা করবেন একটু ওরা যেন মজার ছলে করতে পারে। একঘেয়েমি বসায় রাখবেন না, করতে বলবেন না, এইভাবে করবেন না। একটু মজা করে যে বাবা তুমি এটা পারো, ও মা অনেক সুন্দর, একটু মজা করে বলো তো দেখি, দেখবেন ওরা অবশ্যই কথা শুনবে। ওরা অনেক লক্ষ্মী বাচ্চা। আর হচ্ছে আর আমাদের বইয়ে দেখেন এই যে ব্যঞ্জন বর্ণের সাথে স্বরচিহ্ন যোগ উচ্চারণগুলো আছে, এগুলোও একটু পড়ানোর চেষ্টা করবেন বাচ্চাদেরকে। আমরা এর আগে কয় আকারে কা, ক্ষয় আকারে খা, এগুলো পড়েছি, রসিকার দিয়ে পড়েছি, দীর্ঘিকাটা দিয়েও পড়েছি। তারপরে দীর্ঘিকার দিয়ে আবার আপনারা বাচ্চাদের বেশি বেশি করে এগুলো উচ্চারণ করবেন, যেহেতু এগুলো উচ্চারণে আমাদের কাজে দেবে। এর পরে হয়তো বা ক্লাসে আমরা স্বরচিহ্ন ছাড়া সব বর্ণে চলে যাই, শব্দ গঠনে যাবো, সেক্ষেত্রে কিন্তু ওদের এগুলোর প্রয়োজন পড়বে। ঠিক আছে, তাহলে আপনারা অবশ্যই এই উচ্চারণগুলো তাদেরকে পড়াবেন। আমি বাংলা ক্লাসটা এখানে শেষ করি। এখন আমি আজকে ইংলিশে চলে যাব। এখন আমি ইংলিশে চলে যাই। আমরা একটু ক্যাপিটাল লেটারগুলো দেখে নিই, একবার ক্যাপিটাল লেটারগুলো পড়ে নিই। ক্যাপিটাল লেটারগুলো দেখো, এ, বি, সি, ডি, ই, এফ, জি, এইচ, আই, জে, কে, এল, এম, এন, ও, পি, কিউ, আর, এস, টি, ইউ, ভি, ডাব্লিউ, এক্স, ওয়াই, জেড। এগুলো হলো ইংরেজি বর্ণমালা। ইংরেজি বর্ণমালা কি কয়টি? 26টি। এই 26টি বর্ণ আমরা কিন্তু লিখতে শিখেছি। ক্যাপিটাল লেটারগুলো অনেক সহজ, তোমরা অনেক তাড়াতাড়ি এগুলো ধরে ফেলেছো। আর আমি এগুলো একটু আমরা কি ছড়া ছন্দে ছন্দে বলবো একবার, ছড়ার সাথে সাথে ছড়ার ছন্দে ছন্দে আমরা একবার বলি। A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y and Z. That's the English alphabet. এটা তোমরা সবাই জানো। এরপরে নেক্সটে তোমাদের ভয়েসে আমি এটা শুনতে চাই, আমার মেসেজে যে তোমরা অবশ্যই এই আইকনের এই পেজে মেসেজ করবা, তখন আমি তোমাদের এটাও শুনবো। আরও অনেক কী কী নতুন নতুন রাইমস শিখেছো সেগুলোও তোমরা শেয়ার করতে পারো, সেগুলোও আমরা দেখব। যত তোমরা রেসপন্স করবা তত আমাদের উৎসাহ বাড়বে, যত রেসপন্স কম হবে আমাদের উৎসাহ তত কমে যাবে, যেহেতু আমরা অনেক কষ্ট করছি, তোমাদের জন্য করছি। ঠিক আছে, আচ্ছা আমরা এখন ক্যাপিটাল লেটারগুলো দেখবো। ক্যাপিটাল লেটার এ। আমরা আজকে এটাও কিন্তু কি করব বলো তো দেখি, আমরা কি করব, এটা ফিল ইন দ্য গ্যাপস। কি করব? fill in the blanks. এই এবার এরপরে কি হয় দেখো তো, এরপরে একটা ফাঁকা ঘর দিয়েছে নিয়ে, এবার লিখবো এখানে লিখছি, আবার এখানে একটা ফাঁকা ঘর, এখানে লিখবো ই, আবার এখানে যে একটা ফাঁকা ঘর দেব, এরপর এখানে লিখবো জি, আই, কে, এম,
আমি ঘরটা করে নিই। হ্যাঁ, এবার হচ্ছে ও ভি কিউ আর এস টি ভি ডাব্লিউ। দেখো এবার আমরা ফিল ইন দ্য গ্যাপস করব। এটা কি আছে দেখো, এই এটা কি আছে, এই এরপরে কি হয়, এরপরে বি, এরপরে বি, এরপরে কি হবে বি। সবাই আমার সাথে মুখে মুখে বলো কিন্তু। এই এরপরে বি, সি, সি এরপরে ডি, ডি, তারপরে ই, ই এরপরে এফ, ই এরপরে কি হবে এফ, ই এরপরে এফ, এফ। এবার দেখো এটা কি আছে জি, জি এর পরে এইচ, আই, আই এর পরে জে, কে, কে এর পরে এল, কে এর পরে এল, এম, এম এর পরে এন, এম এর পরে কি হয় এন, এম এর পরে কি হয় এন, ও, ও এর পরে পি, কিউ, কিউ এর পরে আ, এস, এস এর পরে টি, ইউ, ইউ এর পরে ভি, ডাব্লিউ, ডাব্লিউর পরে কি হয় এক্স, ডাব্লিউর পরে এক্স, তারপরে কি, তারপরে কি বলো তো দেখি। এই দেখো আমি একটু দেখাই দিই, ওয়াই, ওয়াই এর পরে কি হয়, ওয়াই এর পরে হয় জেড, ওয়াই এর পরে জেড হয়। আচ্ছা তাহলে আমি একটু ছোট ছোট করে তোমাদের দেখাই। এটা আমি পুরোটা তোমাদের দেখালাম গ্যাপসটা, এবার কিন্তু একটু আমি ছোট ছোট করে তোমাদের দেখাই, তাহলে কিন্তু বুঝতে আরো সুবিধা হবে। ওইটাই রাখবো। দেখো আমি একটু ছোট ছোট করে তোমাদের দেখাই। হ্যাঁ, যেমন তোমাদের এক্সামে যেভাবে থাকবে সেভাবে আমি একটু দেখাই দিই। মনে করো এক্সামে তোমাদের আছে প্রথমে এই ঘরের মধ্যে এই একটা এই থাকবে, এই এইখানে একটা তোমাদের গ্যাপস থাকবে, দেয়া ফাঁকা ঘর থাকবে। আবার মনে করো এখানে একটা ডি আছে, এখানে একটা ফাঁকা ঘর থাকবে, এখানে ধরো ই আছে, এফ আছে, এখানে ফাঁকা ঘর থাকলো, তারপরে এইচ আছে, তাই এখানে এন আছে, ও এখানে ভি আছে। এই দেখো তোমাদের এক্সামে এইভাবে করে ফাঁকা ঘরগুলো দেওয়া থাকবে, ফিল ইন দ্য গ্যাপস, ফিল ইন দ্য গ্যাপ মানে ফাঁকা ঘর পূরণ করো। এই আছে, এরপরে কি বসবে বলো, এরপরে বি, এরপরে কি হয় বি, এরপরে কি হয় বি, তারপর এটা কি বলো তো সবাই, কি এটা সি না, না এটা ডি, হ্যাঁ ডি এর পরে কি হয় ই, ডি এর পরে কি হয় ই, এটা এফ, এফ এর পরে জি, জি, এইচ, এইচ এর পরে আই, এন, এন এর পরে ও, ভি, ভি এর পরে কি হয় ডাব্লিউ, ভি এর পরে ডাব্লিউ। যখন তোমরা পারবা না তখন কিন্তু এবিসিডিগুলো একটু পড়ে নিতে হবে। এ বি সি ডি ই এফ জি এইচ আই জে কে এল এম এন ও পি কিউ আর এস টি ইউ ভি ডাব্লিউ। দেখেছো এভাবে কিন্তু তখন পড়ে নিতে হবে, না পড়লে কিন্তু পারবা না। এর জন্য মুখে বেশি করে পড়তে হবে। অবশ্যই স্বরবর্ণ, ব্যঞ্জনবর্ণ, ক্যাপিটাল লেটার, তারপরে সংখ্যা, নাম্বার, সেগুলো কিন্তু তোমাদের মুখে মুখে থাকতে হবে। তাহলে তোমরা কি করবা, অবশ্যই সবই পারবা। আচ্ছা তাহলে কি ফিল ইন দ্য গ্যাপগুলোকে বোঝা গিয়েছে? হ্যাঁ আমি জানি গিয়েছে। তাহলে তোমরা একদিকে শব্দগুলো করতে চেও না সোনামণিরা। আগে তোমরা এই কি করবো, একটু একটু করে অল্প অল্প করে মায়েদের কাছে, মাকে বলবো মা তুমি অল্প অল্প করে দাও, আমি অল্প অল্প করে করি। তোমরা প্রথমে অল্প অল্প করে করো, আমাদের ক্লাস শেষ হওয়ার পরে মাকে বলো মা তুলে দিই, তোমরা বুঝো আর একটু ভালো করে, তারপরে করা শুরু করবা, ঠিক আছে? তাহলে আজকে তোমাদের আমি হোমওয়ার্ক দেবো হলো
ক্যাপিটাল লেটারগুলো এ থেকে জেড। ক্যাপিটাল লেটার এইভাবে করে, ঠিক এভাবে করে খাতার উপরে তোমরা লিখবা এই থেকে এই হলো জেড। এটা হলো তোমাদের ক্যাপিটাল লেটার। কি লেটার এটা? ক্যাপিটাল লেটার এ থেকে জেড পর্যন্ত তোমরা খাতায় লিখবা। আর ফিল ইন দ্য গ্যাপস করবা। এই ফিল ইন দ্য গ্যাপস করবা হলো এই থেকে জে পর্যন্ত করবা। ফিল ইন দ্য গ্যাপস অল্প অল্প ছোট ছোট করে আজকে এ থেকে জে করবা, তারপরে তারপরে করবা সেই থেকে টি পর্যন্ত করবা, তারপরে হচ্ছে যে টি ও তারপর টি থেকে জে পর্যন্ত করবা। এরকম ছোট ছোট ভেঙে 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 ফিল ইন দ্য গ্যাপসগুলো করবা। তাহলে তোমার জন্য সুবিধা হবে। একবারে বেশি প্রেশার হয়তো বা তোমরা নিতে পারবা কিনা, এর জন্য ছোট ছোট ভেঙে 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 করবা। গ্যাপসগুলো দেখবা তোমরা এটা পেরে ফেলবা। আর যারা অবশ্যই সিরিয়ালি যারা এ থেকে জেড পর্যন্ত লিখতে পারো তারা তো তাদের কোনো সমস্যা হবে না, ইনশাল্লাহ তারা সবাই অবশ্যই পারবা। কিন্তু যারা একটু কম পারো বা একটু কম আয়ত্তে আছে এগুলো এ থেকে জেড পর্যন্ত, তারা বেশি বেশি করে এই থেকে জেড পর্যন্ত আগে সিরিয়ালগুলো মেনটেন করবা। আমি তোমাকে বলবা আর সিরিয়ালগুলো আগে করবা, তাহলে আর কোনো সমস্যা হবে না। আচ্ছা, আমরা আমরা এর আগে ক্লাসে কিন্তু দাগটেনে মিল করগুলো দেখিয়েছি। হ্যাঁ, আর হচ্ছে ক্যাপিটাল লেটারগুলো দেখেছি। স্মল লেটারও এর মধ্যে তোমাদের আরেকটা ছোট হোমওয়ার্ক আমি দিই, স্মল লেটারগুলোও দিয়ে দিই অল্প করে। হ্যাঁ, স্মল লেটার এই থেকে যে। ছোট সোনামণিরা তোমরা দেখছো, আর আমার অভিভাবকরা যারা দেখছেন আমার হচ্ছে লাইভটা, তারা অবশ্যই চেষ্টা করবেন বাচ্চাদেরকে এগুলো একটু বাসায় করাতে। আপনারা যদি এগুলো করান ধরান তাহলে আমাদের কিন্তু পরিশ্রমটা সার্থক হয়। আমরা কিন্তু আপনাদের সোনামণি ছোট বাচ্চাদের জন্য এত পরিশ্রম করছি। আপনারা যদি আমাদের একটু সহযোগিতা করেন তাহলে আমাদের এই কষ্টটা সার্থক হবে। তাহলে এগুলো কিন্তু তোমাদের আজকে হোমওয়ার্ক, এই হোমওয়ার্কগুলো কিন্তু বাসায় করবা। যারা করবা তারা অবশ্যই আমাকে মেসেজে দেখাবা ছবি তুলে, আমি দেখব। অবশ্যই তোমাদের লেখার কমেন্টস করব, তোমাদের ভালো বলবো, অবশ্যই ভালো বলবো। তোমরা কিন্তু আমাকে এগুলা দেখাবো। এখন আমরা একটু ওরাল পড়ে নিই। হ্যাঁ, আমরা একটু ওরাল পড়ি, শুনে পড়ি। ইংরেজিতে 12 মাসের নামগুলা। হ্যাঁ, ইংরেজিতে 12 মাসের নামগুলো আমরা একটু আরেকবার পড়ে নিই। জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর অ্যান্ড ডিসেম্বর। এগুলো হলো ইংরেজিতে 12 মাসের নাম, নেম অফ 12 মান্থস। আর এবার হচ্ছে পড়বো হলো রাইমস। আমাদের রাইমস হলো প্রেয়ার। থ্যাংক ইউ গড ফর দ্য লাইট, থ্যাংক ইউ ফর দ্য ডে অ্যান্ড নাইট। আরেকবার বলি, থ্যাংক ইউ গড ফর দ্য লাইট, থ্যাংক ইউ ফর দ্য ডে অ্যান্ড নাইট। আরেকটা রাইমস আছে আমাদের, ডিং ডং বেল। আমাদের আরেকটা রাইমস আছে, তার সেটা কি, ডিং ডং বেল। Ding dong bell, pushes in the well, who put her in? Little Tommy thin. Who put her out? Little Johnny stout. আরেকবার বলি, ding dong bell, pushes in the well, who put her in? Little Tommy thin. Who put her out? Little Johnny stout. এটা হলো আমাদের রাইমস, ডিং ডং বেল আর প্রেয়ার। এই রাইমসগুলো তোমরা মায়েদের কাছে পড়ে নিবা মিসের সাথে। আর এখন তো আমি তোমাদের ক্লাস নিয়েছি, এই ভিডিওটা তোমরা তোমাদের ফেসবুকের লাইভ ইয়াতে শেয়ার দেবা। শেয়ার দিলে তোমাদের কাছে এটা থেকে যাবে। এইটা আমার পড়াটা দেখে দেখেও তোমরা কিন্তু পড়তে পারবা। আচ্ছা সোনামণিরা, তাহলে এখন আমি ইংলিশ ক্লাসটা শেষ করি, ম্যাথে যাই, অঙ্ক দেখি। আমাদের অঙ্ক কিন্তু 31 থেকে 50, 31 থেকে 50 পর্যন্ত ছিল। আমরা এই সংখ্যাগুলা একটু রিপিটে যাব, এগুলো আমরা আবার করব।
আমি আজকে অঙ্কের নতুন কোনো আগাবো না, এগুলোই আমরা একটু রিভিশন না করলে আবার যেগুলো একবারে করেছি, যেহেতু এখন আমাদের অনলাইন ভিত্তিক ক্লাস, আমরা ক্লাসে হয়তো এতগুলো করে বাচ্চাদের করাই না, তারপর আমরা একটু বেশি দেওয়া হয়ে যাচ্ছে, যেহেতু সারাদিন বাচ্চারা বাসায় থাকছে, একটু বেশি তারা নিতে পারবে আমার মনে হয় হচ্ছে, এর জন্য একটু বেশি দেওয়া হচ্ছে। তবে আমরা এগুলো আবার কিন্তু বারবার করে কিন্তু রিপিটে যাব, আপনাদের চিন্তা করার কোনো কারণ নাই। আচ্ছা, তাহলে আজকে 31 থেকে 50 পর্যন্ত, ঠিক আছে, 31 থেকে 50 পর্যন্ত আমি আরেকবার দেখাই। এইভাবে করে তোমরা ঠিক খাতা এইভাবে করে লিখবে, আমি যেভাবে লিখি 31 থেকে 40 পর্যন্ত। এই যে তোমরা এখন লিখো, এইভাবে তোমরা লিখতে পারো, তখন তোমরা কিন্তু এইভাবে করে খাতাগুলো তখন লিখবা। 3 10 1 31, 3 10 2 32, 3 10 3 33, 3 10 4 34, 3 10 5 35, 3 10 6 36, 3 10 7 37, 3 10 8 38, 3 10 9 39, 4 0 40। দেখো এভাবে করে, ঠিক এভাবে করে খাতার উপরে আগে তুলে নিবা, তারপরে নিচে এভাবে করে তোমরা লিখবা। তোমাদের খাতায় ঘর করে দেওয়া আছে, ঘর অনুযায়ী করবা। দুটো ঘর মিলে একটা ঘর লিখবে, এই যে দুটো ঘর মিলে করবা, এই দুটো ঘর মিলে ঠিক করবা। এই মাঝখানে একটা ঘর ফাঁকা থাকবে, আবার এখানে দুটো ঘর নিয়ে আবার তোমাদের লিখবে, ঠিক আছে, এভাবে তোমাদের ঘরের ভিতরে করবা। 31 থেকে 40, আরেকবার বলি, 3 10 1 31, 3 10 2 32, 3 10 3 33, 3 10 4 34, 3 10 5 35, 3 10 6 36, 3 10 7 37, 3 10 8 38, 3 10 9 39, 4 0 40 বা 4 10 40। আচ্ছা, এটা তাহলে এই এক থাকলো, এটা করব আমরা 31 থেকে 40 পর্যন্ত। আর হচ্ছে আরেকটু করবো হলো, সেটা হলো 31 থেকে 40 পর্যন্ত। এই দুটো আজকে আমরা করবো, যেহেতু এগুলো আমাদের হয়ে গিয়েছে, আমরা এখন রিভিশন করছি, একটু দুটো করতে তোমাদের কষ্ট হওয়ার কথা না। তাহলে আরেকবার একটু আমার সাথে সাথে বলে নাও। 31 31, 32 32, 33 33, 34 34, 35 35, 36 36, 37 37, 38 38, 39 39, 40 40। আরেকবার করে নেই। 31 31, 32 32, 33 33, 34 34, 35 35, 36 36, 37 37, 38 38, 39 39, 40 40। তাহলে এইভাবে করে আমরা বাসায় পড়ে নিব 31 থেকে 40 আর 31 থেকে 40। এগুলো এই যে দুটো কিন্তু তোমাদের হোমওয়ার্ক থাকবে, ঠিক আছে, এগুলো তোমাদের হোমওয়ার্ক, এগুলো তোমরা বাসায় করবা, অবশ্যই করবা। আর আমার লাইভটা তোমরা শেয়ার করো সোনামণিরা, তাহলে তোমাদের মতো আরও যারা সোনামণি আছে তারা এগুলো দেখতে পাবে, তারাও ওইটাতে উপকৃত হবে। আচ্ছা, এখন আমরা একটু সাধারণ জ্ঞানগুলোতে যাব। ম্যাথে যেগুলো আছে, এই দেখো ম্যাথে যেগুলো আছে এগুলো তোমরা সবাই পেরে ফেলেছো, এতদিন এই কয়দিনের নিশ্চয় তোমাদের এগুলো মুখস্থ হয়ে গিয়েছে। তারপর একবার আমি একটু বলে দিই, দুজন মানুষের কয়টা পা? 4টা পা। একটি ঘোড়ার কয়টা চোখ? 2টো চোখ। 2টো ভেড়ার কয়টা কান? 4টা কান। একটা সাইকেলের কয়টা চাকা? 2টো চাকা। আর 4টা সাপের কয়টা পা? পা নেই, সাপের পা নেই।
আচ্ছা, তাহলে এগুলো হলো আমাদের মৌখিক ম্যাথে, ঠিক আছে। এগুলো আমরা করা দিয়েছি। এখন সাধারণ জ্ঞানও সবগুলো মোটামুটি করানো হয়েছে, সবগুলোই বলা হয়েছে। আমরা করাই দিচ্ছি, প্রতিদিন একটু একটু করে করাই দেবো, তোমরা একটু একটু করে পড়ে ফেলবা। আমি 4 পর্যন্ত তোমাদের দেখাই করাই দিয়েছিলাম, এ পর্যন্ত নিশ্চয়ই তোমাদের হয়েছে। এর পরেরগুলো কিন্তু আমরা এখন একটু দেখে নিই। হ্যাঁ, প্রথম থেকেই শুরু করি, তারপরেরগুলো বলবো। 5টি গৃহপালিত পশুর নাম। 5টা গৃহপালিত পশু কোনগুলো বলো তো? তোমরা জানো গৃহপালিত পশু কোনগুলো? যেগুলো আমরা বাসায় পালি। হ্যাঁ, গুড, ভেরি গুড। আমরা যেগুলো বাসায় পালি সেগুলো হলো আমাদের গৃহপালিত প্রাণী। তাহলে আমরা গৃহপালিত পশু কোনগুলো একটু দেখি। গৃহপালিত পশু হলো গরু, ছাগল, ভেড়া, ঘোড়া, মহিষ। গরু, ছাগল, ভেড়া, ঘোড়া, মহিষ, এগুলো হলো গৃহপালিত পশু। 3টি গৃহপালিত পাখির নাম কি কি? হাঁস, মুরগি, ময়না। হাঁস, মুরগি, ময়না। সবচেয়ে বড় পাখির নাম কি? উট পাখি। তোমরা কিন্তু আমার সাথে সাথে বলো, তা বলছো তো সবাই? সবচেয়ে বড় পাখির নাম কি? উট পাখি। পানিতে থাকে এমন বড় প্রাণীর নাম কি? তিমি। এবার এই পাশে চলে যাই। পাখির রাজা কোন পাখি? পাখির রাজা হলো ঈগল। পাখির রাজা ঈগল। পশুর রাজা কোনটি? পশুর রাজা সিংহ। পশুর রাজা সিংহ। মরুভূমির জাহাজ কাকে বলে? উটকে বলে। উটকে কি বলে? মরুভূমির জাহাজ বলে। এবার আসো 5টা বন্য পশুর নাম বলি। 5টা বন্য পশুর নাম। বন্য পশু কোনগুলো বলো? যেগুলো বনে থাকে, এগুলো কিন্তু বাসায় থাকে না। এগুলো বাসায় থাকলে কিন্তু খেয়ে ফেলবে আমাদেরকে। এগুলো হলো বনে থাকে। 5টা বন্য পশুর নাম হলো বাঘ, হাতি, হরিণ, সিংহ, জেব্রা। বাঘ, হাতি, হরিণ, সিংহ, জেব্রা। 5টা মাছের নাম বলো। 5টা মাছের নাম। দেখো তো মাছগুলো চেনো নাকি তোমরা? বাসায় মাছগুলো কিন্তু বাবা বাজার থেকে নিয়ে আসে, তোমরা দেখেছো। ইলিশ। কে কে খেতে পছন্দ করো? হাত তোলো। ইলিশ আমার কিন্তু অনেক পছন্দ। ইলিশ, রুই, কাতলা, বোয়াল, পুঁটি। ইলিশ, রুই, কাতলা, বোয়াল, পুঁটি। সবচেয়ে বেশি দিন বাঁচে কোন প্রাণী? সবচেয়ে বেশি দিন বাঁচে হলো কচ্ছপ। সবচেয়ে বেশি দিন কোন প্রাণী বাঁচে? কচ্ছপ। সবচেয়ে বেশি দিন বাঁচে কোন প্রাণী? কচ্ছপ। আচ্ছা, তোমরা তো সবাই সবই পারো, আমি জানি তোমরা সবাই সবই পারো। আবার দেখো এই পাশে একটু ড্রয়িং আছে। তোমরা এই যে জাতীয় পতাকা আছে, ঘুড়ি আছে, একটা জাতীয় পতাকা এঁকে ওটার মাঝখানে একটা গোল বৃত্ত দিয়ে এই দুটো কালার দেখো, সবুজ আর লাল। মাঝখানে বৃত্তটা লাল আর এটা হলো চারপাশেটা হলো সবুজ। এটা হলো আমাদের বাংলাদেশের পতাকা। এই পতাকাটা রং করবা বাসায়, রং করে এই ছবিটাও দিবা। এটা আমি দেখবো। আর তাহলে তোমাদের আজকে ড্রয়িং এর হোমওয়ার্ক থাকছে হলো পতাকা। তোমরা একটা পতাকা ছোট করে ড্রয়িং করে তারপরে হচ্ছে সবুজ আর লাল রং করে দেখাবা মিসকে। হ্যাঁ, আর রং যেন দাগের বাইরে না যায়, খেয়াল করবা সবাই, মনোযোগ দিয়ে রং করবা। ঠিক আছে? আচ্ছা ছোট সোনামণিরা, আমি আমরা সব পড়াগুলোই আমাদের দেখে নিলাম, সব পড়াগুলোই তোমাদের দেখায় দিলাম। জানি না কতটুকু আমি সার্থক হয়েছি, কতটুকু তোমাদেরকে বোঝাতে পেরেছি। আমি চেষ্টা করেছি আপ্রাণ তোমাদের কারণে এখন অনেক বেশি আধুনিক হয়ে গেছি আমরা। এটা আমি কখনোই হয়তো হ্যাঁ লাইভে তোমাদের ফার্স্ট হয়তো বা লাইভ করছি, তোমাদের সামনে আসছি। ঠিক আছে, তোমাদের কারণে এটা আমার জন্য একটা নতুন অভিজ্ঞতা। যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই যদি এর মধ্যে পান আপনারাও আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আর যেহেতু এখন একটা মহামারী চলছে, আমাদের এটা সামাজিক দূরত্বটা বজায় রাখবো। আমরা যতটুকু পারি সামাজিক দূরত্ব বজায় রেখে কাছে থাকবো, কাছে থাকার চেষ্টা করব। বারবার করে আপনারা সতর্ক থাকুন, সাবধান থাকুন। বারবার করে সাবান দিয়ে সাবান বা হ্যান্ড ওয়াশ যেটা দিয়ে আপনারা হাত দেন, বারবার করে হাত ধুবো 20 সেকেন্ড পর্যন্ত। আর যারা একান্তই যাদেরকে বাইরে কাজে যেতে হয়, যারা বাইরে যাবেন অবশ্যই তারা রুমে ঢুকেই আগে আপনাদের বাথটা সেরে ফেলবেন, গোসল করে ফেলবেন, কাপড় চেঞ্জ করে ফেলবেন। যে আপনি নিজে সুরক্ষিত থাকবেন, আপনার ফ্যামিলিকে সুরক্ষিত রাখবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।